যাচ্ছি একটি ভয়ঙ্কর গ্রামে। শুনেছি এই গ্রামের মানুষগুলো নাকি অনেক অ্যাগ্রেসিভ হয়। আর ওদের এই ভয়ঙ্কর রূপের জন্য দেখো রাস্তার কি বেহাল অবস্থা। এই রাস্তার প্রতিটা ইট তারা তাদের বাড়িতে নিয়ে লাগিয়েছে। এই ভয়ঙ্কর মানুষদের সাথে কাটাবো আজকের এক রাত। চলো যাওয়া যাক। এখানে যে কাঁঠালগুলো দেখা যাচ্ছে প্রতিটা কাঁঠাল কাঁচা, বড্ড কাঁচা। যদি এগুলো পাকা থাকতো তাহলে নিশ্চয়ই এগুলো নিয়ে আমি খাবার জন্য রেখে দিতাম। সার্ভাইভের জন্য আমার কিছু জিনিস প্রয়োজন এখানে বেঁচে থাকার জন্য। ওরা কত ভয়ঙ্কর দেখো একবার, পুরো গাছটারে ওরা খুবলে খুবলে খেয়ে ফেলেছে। সামনে দেখো দুজন মানুষ দেখা যাচ্ছে, আমার এখন পালাতে হবে। ওরা কোথায়? ওই যে ওরা ওইখানে। আমার এখান থেকে পালিয়ে যেতে হবে। আমি এদিক দিয়ে যাই। আমার যে করেই হোক গ্রামের ভিতরে প্রবেশ করতে হবে। সামনে একটি রাস্তা দেখতে পাচ্ছি। আমি এখন কোথায় দিয়ে যাবো? এখান দিয়ে যাবো? এখানে জল, এদিক দিয়ে একটা রাস্তা গেছে, আমি এদিক দিয়ে চলে যাই, এটাই ভালো হবে। এখানে একটা কুড়াল পাইছি, মনে হচ্ছে কাঠুরিয়ারা এখানে কাঠ কেটে কুড়ালটা এখানে রেখে গেছে। আমার এটা কাজে লাগবে। চলে এলাম সেই বাড়িতে। এই বাড়িটার কথাই বলেছিলাম। এই গ্রামের মানুষের আতঙ্কে এই বাড়ি থেকে মানুষগুলো পালিয়েছে। আপনারা জানেন যে এই গ্রামের মানুষগুলো কত ভয়ঙ্কর। আর আমি এখানে আগামী এক রাত সার্ভাইভ করার জন্য এসেছি। আমি এই বাড়িতে গিয়ে দেখি আশ্রয় নিতে পারি কিনা। এক রাত কোনোভাবে আমাকে এখানে কাটাতেই হবে। বাড়িটা ঝোপঝাড়ে পুরো ভরে গেছে। অনেকদিন ধরে এখানে কারো আনাগোনা নেই। চলে আসি এই বাড়িতে। লোক মুখে শোনা গেছে এই বাড়ির মানুষগুলো নাকি পাড়া প্রতিবেশীদের আতঙ্কে পুরো ভয়ে তটস্থ হয়ে এখান থেকে তারা একদিন পালিয়েছে। আমার হাতের কুড়ালটা আমাকে রক্ষা করবে এই ভেবে আমি শান্তি পাচ্ছি। চলো আমার সাথে। এটা হয়তো ওদের রান্নাঘরের কল, যেটা দিয়ে ওরা এখানে বিভিন্ন তরকারি ধুইতো। এখানে হয়তো একটা চুলা রাখা ছিল যেটা এখন নেই। এদিকে একটি টেবিল আছে। এখানে আমার প্রয়োজনীয় কি একটি ব্রাশ পেয়েছি। আগামীকাল যখন আমি ঘুম থেকে উঠবো তখন আমি ব্রাশটা দিয়ে আমি দাঁত মাজতে পারবো। এটা কাজের জিনিস, এটা আমি সাথে রেখে দিচ্ছি। উপরে কি আছে দেখি। ওয়াও, উপরে অনেক জিনিস আছে আমার কাজের। এখানে লবণ আছে মনে হচ্ছে। ও, আমি তো এই বাড়িতেই থাকবো, তো এগুলোকে আমি এখানেই রেখে দিই। আরো দেখি বাড়িতে কি কি আছে। এটাকে আমি উপরে রেখে দিচ্ছি। এবার চলো দেখি। এটাই সেই বাড়ি। আর এই বাড়ির উপরে তোমরা একটা আম গাছ দেখতে পাচ্ছ। এই যে আম গাছ, আমি এই আম গাছের উপর থেকে আমি কিছু আম পারবো এবং আমি রাত্রে এগুলিই খাবো। কেননা আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। এই জন্য এই আমগুলি আমার একমাত্র খাবার সঙ্গী হতে পারে। দেখা যাক রাত্রে কি হয়। একটা আম পেয়েছি। এই আমটা দিয়েই আমার হয়তোবা সারা রাত্র কাটাতে হবে। এই আমটা খেয়েই